ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের বিশেষ শিশুতোষ অনুষ্ঠান ঈদ আনন্দ অনুষ্ঠান থেকে আমি জুনায়নু তোমাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনাবিল শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই জানো ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ বছরে দুইবার আসে, একটি ঈদ উল ফিতর আর একটি ঈদ উল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ। কোরবানি ঈদের প্রকৃত অর্থ হলো ত্যাগের উৎসব। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের 10 তারিখ এই দিনটি উদযাপন করা হয়। প্রিয় বন্ধুরা, আর কথা নয়, অনুষ্ঠানের শুরুতে তোমাদের জন্য রয়েছে একটি গান। বন্ধুরা, এক যে ছিল পেটুক রাজা, তিনি সুখ খুঁজে পেতেন শুধু ভোজনে, মানে ভালো মন্দ খেতে। আজ সেই পেটুক রাজার মজার মজার কথা শুনবো একটি দলীয় আবৃত্তির মাধ্যমে। জিভ ছিল তার লম্বা বেজায়, মন ছিল তার ফুলকি ভাজা, কারণ কারো শুনতো না সে, দেখলে খাবার মুচকি হাসে। যেমন মোটা তেমনি তাজা, বলতো লোকে পেটুক রাজা। একদিন সে করলো কি যে, ভাড়ার ঘরে ঢুকলো নিজে, ফুলকি দেখে বাঁধলো গোল, টাপুস টুপুস চড়লো লোল। পেটুক রাজা বাজিয়ে ভুড়ি, জিভ দিয়ে সব করলো চুরি। আর কোনো শখ নেই
আনন্দ রে আনন্দ, তুই কোথায় থাকিস বল? তুই কি ভোরের ফুলের বুকে শিশির তলমল? তুই কি সারা দুপুর জুড়ে খাখা রোদের খেলা, নাকি সবুজ ঘাসের বুকে প্রজাপতির মেলা? অথবা তুই বিকেল বেলা পাখি ওড়া উড়ি, নাকি আকাশ ছুঁয়ে ছুঁয়ে ঘোরটা খাওয়া ঘুরি, নাকি গায়ের খেলার মাঠে লাফিয়ে চলা বল? আনন্দ রে আনন্দ, তুই কোথায় থাকিস বল? প্রিয় বন্ধুরা, মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে গোটা মুসলিম বিশ্বে পালিত হয় কোরবানির ঈদ। কোরবানি বিষয়ে আমাদের ছোট্ট বন্ধুরা প্রিয় হুজুরের কাছ থেকে কি কি তথ্য জেনে নিচ্ছে, চলো দেখি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? ঈদুল আজহা উপলক্ষে তোমাদের সকলকে ঈদ মুবারক। হুজুর, কোরবানি মানে কি? কুরবানির শাব্দিক অর্থ হইল কাহারও সন্তুষ্টির জন্য কোনো কিছু উৎসর্গ করা, নৈকট্য অর্জনের জন্য। শরীয়তের পরিভাষায় কুরবানি বলে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সুনির্দিষ্ট পশুর গায়ের থেকে রক্ত প্রবাহিত করা, এটাকে শরীয়তে কুরবানি বলে। হুজুর, আমরা কোরবানি কেন দেই? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আযাহিয়ু ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হুজুর, কোরবানির গোশত কি আমরা একাই খেতে পারবো? কুরবানির গোশত এটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করছেন। আগের নবীর উম্মতের জামানায় কুরবানি ছিল, কিন্তু তাদের জন্য কুরবানির গোশত খাওয়া হালাল ছিল না। তাদের কুরবানি আসমান থেকে আগুন আইসা নিয়ে যেত। তো আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমাদের জন্য এই কুরবানির গোশতটাকে হালাল করছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা ইহা খাও এবং তোমাদের কাছে যারা চায় না তাদেরকেও দাও এবং যারা অভাবগ্রস্ত তাদেরকেও দাও। সেই অনুযায়ী উলামা ইকরামের দৃষ্টিতে কোরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। যদি কাহারও প্রয়োজন বেশি হয় সে একাই খাইতে পারবে, কিন্তু গরিব এবং আত্মীয় স্বজনকে দেওয়া এটা সুন্নাহ। হুজুর, পরিবারের সবাই কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে? কোরবানি এটা একটা ইবাদত। ইবাদতের জন্য শর্ত হইল যে সম্পদশালী, যাকাত যেরকম সম্পদশালীর উপরে ফরজ, সদকায়ে ফিতির যেরকম সম্পদের উপরে ওয়াজিব, কুরবানিটা সম্পদের উপরে ওয়াজিব। অতএব পরিবারের যিনি সম্পদের মালিক, নেসাবের মালিক, তার পক্ষ থেকে ওয়াজিব, সকলের পক্ষ থেকে ওয়াজিব না। হ্যাঁ, কাহারও পক্ষে কুরবানি ওয়াজিব না, কিন্তু যদি সে দেয় নফল হিসাবে তে সোয়াব পাবে, নেকি পাবে। কুরবানি যার সম্পদ আছে, নেসাব পরিমাণ মাল আছে, তার উপরে ওয়াজিব, তার পক্ষ থেকে দিবে, সকলের পক্ষ থেকে নয়। কোরবানি আমরা কোন সময়ে দিই? ঈদুল আজহার প্রথম দিনকে ইয়াউমুন নাহার বলে। জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করা। আর যদি 10 তারিখ কোনো সমস্যা থাকে, সম্ভব না হয়, তাহলে 11-12 তারিখ পর্যন্ত দেওয়া যাবে। 11-12 তারিখের ভিতরে যদি কেউ কুরবানি দিতে না পারে, সে ওই টাকা সদকা করে দিবে। কিন্তু কুরবানি এটা একটা ইবাদত। কুরবানি না দিয়ে যদি কেউ ওই টাকা দান করে, তার কুরবানি আদায় হবে না। হুজুর, আপনার ছোটবেলায় কোরবানি কেমন কেটেছে? ছোটোবেলায় তো আমরা ঈদের চাঁদ ওঠার আগের থেকে আমাদের মধ্যে আনন্দের বন্যা বেয়ে যেত। কুরবানির ঈদ আসতেছে। যখন আমরা ছোটোবেলায় স্কুলে পড়তাম, স্কুল কখন ছুটি হবে, ঈদের ছুটি হবে, ওই অপেক্ষায় আমরা থাকতাম। চাঁদ ওঠার পরে আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় গরুর বাজার বসতো। বাবার সাথে, চাচার সাথে, ভাইদের সাথে আমরা বাজারে যেতাম। গরু কেনার একটা আমাদের আগ্রহ থাকতো। তো আমরা গরু নিয়ে আসতাম, নিজেরা গরুকে খাবার দিতাম। এবং এটা হাদিসেও আসছে সুন্নত, 1-2 দিন গরুটাকে লালন পালন করা, এটাকে সেবা যত্ন করা, যাতে তার সাথে একটা ভালোবাসা মহব্বত হয়ে যায়, এটা আমরা করতাম। তারপরে ঈদের দিন গরুকে গোসল করাইতেন, আমরা সাথে থাকতাম, গরুটাকে খাবার দিতাম, ঘাস দিতাম।
এটা আমাদের জন্য একটা খুব আনন্দের বিষয় ছিল। ঈদের নামাজ থেকে কত তাড়াতাড়ি আসব, কখন গরুটা জবাই হবে এটা দেখার জন্য আমরা খুব আগ্রহী হয়ে থাকতাম। গরু জবাই হইলে আমরা তারপরে ঘরের মধ্যে খানাপিনা, গোশত, পোলাও এগুলার আয়োজন করা হইতো। আত্মীয় স্বজনের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতাম। হুজুর, কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে না পারে তাহলে কি সে ঈদ উদযাপন করতে পারবে না? কোরবানি যার উপরে ওয়াজিব, সে যদি কুরবানি না দেয় তার সম্পর্কে হাদিসে অনেক ধমকি আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, আই ইউজাহি, কুরবানি করতে পারে, ওয়ালাম ইউজাহি, অথচ সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মাসাল্লানা, সে যাতে আমার ঈদগাহে না আসে, এমন ধমক আসছে। হ্যাঁ, যার সামর্থ্য নাই, কুরবানি দেওয়ার তৌফিক নাই, গরিব মিসকিন, তার ব্যাপারে একটা হাদিস আছে। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন যে আল্লাহর রাসূল, আমার তো দুধের গাভীটা ছাড়া আর কিছু নাই, আমি কি আবার এই দুধের গাভীটা কুরবানি করে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি দুধের গাভীটা কুরবানি করো না, বরংস তোমার যে সমস্ত গুপ্তস্থান পরিষ্কার করার আছে, হাত পায়ের নখ ইত্যাদি, এগুলা যদি কুরবানির দিন কুরবানি করার পরে পরিষ্কার করো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল কুরবানির সওয়াব দান করবেন। এজন্য হাদিসে আসছে কুরবানির চাঁদ ওঠার আগে নখ ইত্যাদি আমরা আগেই কেটে নেই। এই 10 দিন যাতে না কাটি, তাহলে ওই যে যার উপরে কুরবানি ওয়াজিব না, সে যদি এই আমলটা করে তাকে আল্লাহ কবুল কুরবানির সওয়াব দান করেন। তবে কুরবানি যার উপরে ওয়াজিব, কুরবানির বিকল্প অন্য কোনো আমল নাই। ওই কুরবানির জন্তু কিয়ামতের ময়দানে তার শিং, রক্ত, খুর সহ আল্লাহর দরবারে হাজির হবে। এক হাদিসে এরকম আসছে, আযিমু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা সুন্দর দেখে কুরবানি করো, কেননা এই কুরবানির জন্তুটাকে কিয়ামতের ময়দানে তোমার জন্য বাহন বানায় দেওয়া হবে ফুলসেরাত পার হওয়ার জন্য। তো এই জন্য কুরবানির দিন কুরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই। কুরবানি অবশ্যই দিতে হবে যার উপরে ওয়াজিব। ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে আমরা এই বিশেষ দিনটির আনন্দ যাত্রা শুরু করি। সারা মনে ছড়িয়ে থাকে মহামিলনের সুর। হ্যাঁ বন্ধুরা, আমাদের এবারে পরিবেশনা যন্ত্রসঙ্গীত। যন্ত্রের সুর তুলবে আমাদের ছোট্ট বন্ধুরা।
বন্ধুরা, জাদু মানি শিল্প, জাদু মানি হাতের কারসাজি, আর সেই জাদু নিয়ে আসছে আমাদের খুদে জাদুকর। ঈদ মোবারক বন্ধুরা, আমি নিয়ে এসেছি মজার মজার জুস। ব্লুবেরি জুস, অরেঞ্জ জুস, এবং যাদের জুস ভালো লাগে না তাদের জন্য মিল্ক। আজ এই আনন্দের দিনটি আমাদের ছোট্ট বন্ধুরা কিভাবে উপভোগ করছে চলো জেনে নিই গানে গানে। গান শোনার আগে ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। আজকে আমাদের অনুষ্ঠান তোমাদের ভালো লাগলে আমাদেরই সার্থকতা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।